বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনের পাঠশালার পক্ষ হইতে আমি মিজান আপনাকে জানাতেছি সুস্বাগত। একটা বিষয় আপনাকে জানাতে চাইছি। বিষয়টা কি জানেন? এই সমাজে এখনো অসংখ্য মানুষ আছে, তারা সৎভাবে অল্প কিছু জীবিকায় বাঁচতে চায়। বিষয়টা কি বুঝছেন? দেখেন এখন কত প্রতারক ভিখারি আছে, অহেতুক হাত ব্যাখ্যা করিয়া, পা ব্যাখ্যা করিয়া, মুখ ব্যাখ্যা করিয়া বিভিন্নভাবে ভিক্ষা করে। কিন্তু কিছু সৎ মানুষ আছে, ভিক্ষা প্রথাকে তারা পছন্দ করে না, ভিক্ষা কাজটাকে তারা ঘৃণা করে। দেখবেন তারা রাস্তার পাশে ছোট্ট একটা পাত্রে কিছু শাক, কিছু ফলমূল, কিছু জিনিস, ছোট ছোট কিছু, মানে খুব বেশি হলে এই 100-200 টাকা পুঁজি তাদের আছে, তারা কিনে রাস্তার পাশে বসে আছে। ভাই, ওই লোকটা, যে লোকটা 100-200 টাকা পুঁজি নিয়ে কিছু কিনে রাস্তার পাশে বসে আছে, তার দিকে তাকায় একটু চিন্তা করেন। যদি বাজারের ভিতরে 1 কেজি শাক 40 টাকা হয়, আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো ওই লোকটার 1 কেজি শাক আপনার 80 টাকা দিয়ে কেনা উচিত। কারণ কি জানেন? ওই লোকটা ভিক্ষারে পছন্দ করে না, ভালোভাবে থাকতে চায়। তাই আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে রাস্তার পাশে লক্ষ্য করব অনেক বৃদ্ধ মানুষ, অনেক বাচ্চা ছেলে পেলে, অনেক মানুষ যারা কর্ম করতে পারে না কিন্তু তারা ভালোভাবে থাকতে চায়, 100-200 টাকা পুঁজি নিয়ে কিছু শাক সবজি ডাউটা নিয়ে বিক্রি করছে, তাদের কাছ থেকে কিনে হচ্ছে। আর একটা শ্রেণীর মানুষ আছে, আমরা এক জায়গায় বসলে চা কফি ডাউরা খেয়ে 200-300 টাকা বিল করে দিই, কিন্তু যদি 20 টাকা রিক্সা ভাড়াটাকে কোনোভাবে 25 টাকা বা 30 টাকা রিক্সাওয়ালা চেয়ে ফেলে, আমরা তাদের গায়ে হাত পর্যন্ত তুলি। আমি অনুরোধ করব, ভাই, আমরা এক জায়গায় বসলে তো 200 টাকা এমনি খরচ করে ফেলি, ওই খেটে খাওয়া মানুষ রিক্সাওয়ালাটার 10 টাকা বেশি দিলে কি এমন ক্ষতি হবে আপনার? তাই রিক্সাওয়ালাদের একটু ভাড়া বাড়ায় দেন যদি আপনার সামর্থ্য থাকে। আর রাস্তার পাশে যারা 200-300 টাকার পুঁজি দিয়ে বিভিন্ন ছোট ছোট জিনিস নিয়ে বিক্রি করছে, তাদের কাছ থেকে জিনিসগুলো কেনেন। আবার দেখবেন অনেক বয়স্ক মানুষ 2 হালে ডিম, 3 হালে ডিম, বা কিছু সজনে পাতা বা গাছের সজনে ফল, 2টো পেঁপে এভাবে নিয়ে বসে আছে। বয়স্ক একজন মানুষ, মাথার চুল দাড়ি সব পেকে গেছে, একটা নোংরা পাঞ্জাবি, নোংরা লুঙ্গি পরা বসে আছে। লোকটার দিকে তাকান না, তো ভিক্ষা করতে চাচ্ছেন না, চাইলে পারতে হাত পাতে ভিক্ষা চাইতে, উনি বুঝদোলা নিয়ে আসছে। ওনার জিনিসটার দাম যদি 200 টাকা হয়, 400 টাকা দিয়ে কেনান না, যদি সামর্থ্য থাকে। বিভিন্ন ভাবে মানুষকে সহযোগিতা করা যায়। তাই এই কাজগুলা করবেন। এই কাজগুলো করার জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করলাম। আজ তাহলে পর্যন্ত, আবার আপনাদের সামনে হাজির হব নতুন বিষয়ে কথা বলার জন্য। নিজে ভালো থাকুন, প্রতিবেশীকে ভালো থাকতে সাহায্য করুন। আল্লাহ হাফেজ।